কোনো এক গভীর জঙ্গলে বাস করত এক হিংস্র সিংহ। সে রোজ তার খিদে মেটানোর জন্য বিভিন্ন প্রাণীকে হত্যা করত। জঙ্গলের সমস্ত পশু পাখি সিংহের ভয়ে থরথর করে কাঁপত। জঙ্গলে জন্তু জানোয়ারদের শান্তিতে ঘোরাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়ালো। ওদের সব সময় ভয় হতো এই বুঝি সিংহ চলে আসবে আর তাদের খেয়ে নেবে। জঙ্গলের পশুদের চিন্তা হতে লাগলো, যদি সিংহের এই রকমই অত্যাচার দিনের পর দিন চলতেই থাকে তাহলে জঙ্গলে একটিও প্রাণী অবশিষ্ট থাকবে না। আর এই সমস্যার সমাধান খুঁজতে জঙ্গলের সমস্ত পশুরা একসাথে মিলিত হলো। ভাইরা বোনেরা, এ এক চিন্তার বিষয়। যদি দুষ্ট সিংহটা এইভাবেই সবাইকে খেতে থাকে তাহলে খুব শীঘ্রই সেই দিন আসবে যেদিন আমাদের মধ্যে আর কেউই বেঁচে থাকবে না। এই দুষ্ট সিংহ আমার স্ত্রীকে খেয়েছে। কেঁদো না বন্ধু, কিছু তো একটা করতেই হবে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে। প্রিয় বন্ধুরা, আমি কাল ওই সিংহের কাছে যাব এবং এই সমস্যার ব্যাপারে কথা বলবো। দেখা যাক যদি কোনো উপায় বেরোয়। পরের দিন শেয়াল সিংহের কাছে যায় এবং তাকে বলে, মহারাজ, আপনি হলেন এই জঙ্গলের রাজা আর আমরা হলাম গিয়ে আপনার প্রজা। যদি আপনি আমাদের সকলকে হত্যা করেন তাহলে আপনি কাদেরকে নিয়ে রাজত্ব করবেন? সিংহ চিন্তায় পড়ে যায়। আমার কাছে একটা উপায় আছে। যদি আপনি রাজি থাকেন তাহলে কাল থেকে প্রতিদিন আমাদের মধ্যে থেকে কোনো জন্তু আপনার ভোজন হয়ে আপনার সামনে হাজির হবে। ঠিক আছে, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি কোনোদিন কোনো পশুই আমার ভোজন হিসেবে উপস্থিত না হয় তাহলে কিন্তু আমি আবার সবাইকে খাওয়া শুরু করে দেব, আর তখন কাউকেই ছাড়বো না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আপনাকে আমরা অভিযোগের কোনো সুযোগই দেব না। এ কথা বলে শেয়াল সেখান থেকে চলে গেল। আর তারপর থেকে রোজ একটা করে প্রাণী সিংহের সামনে তার শিকারী হিসেবে পৌঁছে যেত। এতে সিংহেরও আরাম হলো, কারণ এখন আর তাকে শিকার করার জন্য জন্তুদের খোঁজে ঘুরতে হতো না। একদিন সিংহের খাদ্য হওয়ার পালা হলো এক ছোট্ট হরিণের। সে বেচারা কিছুতেই সিংহের ভোজন হতে চাইছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য একটা উপায় বার করলো। সে ধীরে ধীরে হেঁটে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছলো। সিংহ তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সিংহের সামনে পৌঁছেই সে বলল, মহারাজ, আপনি এত রেগে আছেন কেন? দয়া করে আমার উপর রাখবেন না। আসলে শিয়াল দাদা তো আপনার খাবার হিসেবে 6টি হরিণকে পাঠিয়েছিলেন, কিন্তু পথে একটি দুষ্ট সিংহ ওদের সবাইকে ধরে মেরে ফেলেছে। আমি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছি। হরিণের কথা শুনে সিংহ ভীষণ রেগে গেল এবং রাগে গর্জন করতে করতে বলল, আমাকে বলো, কে আমার খাবারে ভাগ বসিয়েছে? কার এত আস্পর্ধা যে আমার শিকারে হাত দেয়? মহারাজ, আমি তাকে অনেক বুঝিয়েছি যে আমাদের মহারাজের শিকার ছুঁয়ো না। আমার মহারাজ রেগে গেলে তোমাকে ছাড়বেন না, কিন্তু সেই সিংহ কিছুতেই শুনল না মহারাজ। হরিণের কথা শুনে সিংহ ভীষণ রেগে গেল এবং রাগে গর্জন করতে করতে বলল, আমাকে এক্ষুনি ওই সিংহের কাছে নিয়ে চলো। আজ তো আমি তাকে মেরেই ফেলবো। এই জঙ্গলের রাজা কেবল একজনই, আর সেই হলাম আমি। চলুন মহারাজ। চালাক হরিণ সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল, মহারাজ, সেই সিংহটা কুয়োর ভিতরে লুকিয়ে রয়েছে। সিংহ কুয়োর ভেতরে উঁকি মেরে দেখল জলে নিজের ছায়াকে অন্য সিংহ মনে করে বলল, ও, তুই তাহলে সেই সিংহ যে আমার খাদ্যকে আমার কাছ থেকেই কেড়ে নিয়েছিস? আজ আমি তোকে ছাড়বো না। কুয়োতে সিংহের আওয়াজের প্রতিধ্বনি হতে লাগলো আর তাতে সিংহের রাগ আরো বেড়ে গেল। কোনো চিন্তা ভাবনা না করেই সে কুয়োতে ঝাঁপ দিয়ে দিল
আর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। যখন হরিণ জঙ্গলের সব জন্তু জানোয়ারদের সিংহের মারা যাওয়ার খবর দেয়, তখন সকলেই হরিণের বুদ্ধির প্রশংসা করে। এখন থেকে সব জন্তুরা সুখে শান্তিতে থাকতে লাগলো।